দোকানদার ভাই, দোকানদারি করো, সাথে সাথে আমার মালিকের নামের জিকির জবানে চালু রাখতে পারো। আমি মাঝে মাঝে বলি, পর্দার আড়ালে যত মা বোনরা আছেন, মা বোনদেরকে বলবো, মা পর্দার আড়ালে আছো, সংসারের পরিবারের সদস্যদের জন্য খানা রান্না করো, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। হাইরে তরকারিটা ওই চুলার মধ্যে দিলা, আস্তে আস্তে করে নাড়াইতেছো, চামচ দিয়ে নাড়াইতেছো, জবানে মাওলা পাকের জিকির চালু রাখো। দুনিয়ার মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া আমার মালিকের নামের ডাকের মজা পেয়েছে, এজন্য আমার মালিকের নামের ডাকের কারণে বিনিময় সব দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। আর তোমার আমার কাছে সময় আছে, এরপরে মালিকের নাম ডাকতে চাই না, আমার মাওলা পাকের জিকির করতে চাই না। অথচ জিকির এত চমৎকার আমল, বান্দা চাইলে শুয়েও জিকির করতে পারে, বসেও জিকির করতে পারে, দাঁড়ানো অবস্থায় জিকির করতে পারে, চলতেছে হাঁটতেছে অবস্থায় আমার মালিকের নামের জিকির করতেছে। ও দোকানদার ভাই, দোকানদারি করো, সাথে সাথে আমার মালিকের নামের জিকির জবানে চালু রাখতে পারো। আমি মাঝে মাঝে বলি, পর্দার আড়ালে যত মা বোনরা আছেন, মা বোনদেরকে বলবো, মা পর্দার আড়ালে আছো, সংসারের পরিবারের সদস্যদের জন্য খানা রান্না করো। বিগত দিনে খানা রান্না করেছো, কোনোদিন তুমি ওযু অবস্থায় রান্না করো নাই, আগামীকালকে থেকে একটা আমল করবা মা, যখনই খানা রান্না শুরু করবা, রান্না করার আগে ওযু করে পাক আর পবিত্র হইয়া এরপরে কাপড় দিয়ে মাথা চুল ঢেকে এরপরে তরকারি কাটতে বসবা। বলে এটা কেন দরকার? আমি বলি বরকতের জন্য এটা দরকার, দিনদার হওয়ার জন্য এটা দরকার। এইবার পটি দিয়ে তরকারি কাটতে শুরু করলাম, হাত দিয়ে কাজ চালাইতেছো, জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। হাইরে তরকারিটা ওই চুলার মধ্যে দিলা, আস্তে আস্তে করে নাড়াইতেছো, চামচ দিয়ে নাড়াইতেছো, জবানে মাওলা পাকের জিকির চালু রাখো। এমন আমলটুকু যদি করতে পারো মা, আমি তোমাদেরকে বলে যাই, এমন রান্না করে যদি তোমার পরিবারের সদস্যরে খাওয়াও, তোমার স্বামী, তোমার মেয়েটা, তোমার ছেলেটা যুগের ওলি হবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলো? তুমি মনে কইরো না গো মা, শুধু মজাদার রান্না করে খাওয়াইলেই ভালো, না না, কিছু আল্লাহওয়ালা, কিছু আল্লাহর বান্দির রান্না আছে, যে রান্নায় বরকত আলাদা খুঁজে পাওয়া যায়। ঠিক না বেঠিক বলেন না? পারবেন না এটা ইনশাআল্লাহ? আপনারা পুরুষ যারা আছেন, ব্যবসা বাণিজ্য করেন, দোকানে কাজ চলতেছে, হাতে হাতের কাজ করতে থাকেন, পায়ে পায়ের কাজ করতে থাকেন, জবান দিয়ে জিকির চালু রাখেন। ঠিক না বেঠিক? জোরে বলো। হাতে চলবে হাতের কাম, বলো হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম, হাতে করবো হাতের কাম। কয় না, সবাই বলে না, বলো হাতে করবো হাতের কাম, পায়ে করবো পায়ের কাম, জবান তুমি চালু রাখো, জবান তুমি চালু রাখো, আমার মালিক আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বিরক্ত হইতেছেন আপনারা, দিলটা উজাড় করে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। আর কিছু কবুল না হলে অন্তত আজকের জিকিরটুকু মাহফিলে কবুল হয়ে যাক। জবান খুলে মাওলা পাকের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয়?
আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, অগণিত মাখলুক আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে বানাইলাম। কত মাখলুক আল্লাহ বানাইলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন করে আল্লাহ তাআলা দুনিয়া বানাইলেন, দুনিয়ার মধ্যে অগণিত প্রাণী মাখলুক আল্লাহ বানাইলেন। আমরা বলি মাঝে মাঝে উদাহরণ দিয়া বলে 18,000 মাখলুকাত, হিসাব করেন তো, কোনে হিসাব করলে এর থেকে অনেক বেশি পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা হলো একটা জগৎ, এমন আরো 40,000 জগৎ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। প্রত্যেকটা জগতে পর্যাপ্ত পরিমাণ মাখলুক আল্লাহ তাআলা বানায় রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সব মাখলুকদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইলাম, এক মানব জাতিকে আরেক জিন জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা আমার গোলামের জন্য বানাইলাম। কার গোলামের জন্য বানাইছেন? কার গোলামের জন্য? আঙ্গুল উঁচা করে চিৎকার করে বলেন না, কার গোলামের জন্য? আর জোরে বলো, কার গোলামের জন্য? মানব জাতি আর জিন জাতি, দুইটা দলকে, দুইটা জাতিকে আল্লাহ বানাইছেন তার গোলামের জন্য। তাইলে আমাদের পরিচয়, আমরা সব হলাম আল্লাহর গোলাম। আমাদের পরিচয় কি বলেন? আবার বলেন, আমাদের পরিচয় কি? আমাদের মনিব কে? আমাদের রব কে? জোরে বলো। আমার রব, এই রবি আমার সব। বলেন দিলজার করে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মন তারি অনুভব, দামে দামে তন মন তারি অনুভব। আল্লাহ আমার, আবার আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে গরুচা করে বলেন, ভালো করে বলেন, বিশ্বাস করে বলেন, দিলের থেকে বলেন আমাদের রবকে। সবাই আঙ্গুল উঁচা করতে পারলেন না, আঙ্গুল উঁচা করে কন। ওই যে এক আল্লাহর ওলি ঘুমাইতেছে, আঙ্গুল উঁচা করে কন। আমাদের রবকে। আমরা সব আল্লাহর গোলাম। তবে গোলামের পরিচয় ভালো করে বুঝেন, তিনটা জিনিস ভালো বুঝেন, তাইলে পুরো কথা বুঝতে সহজ হবে। আমরা হলাম আবেদ, আল্লাহ হলেন মাহবুদ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এটা হলো ইবাদত। কারণ আবেদ কাকে বলে? যিনি গোলামি করেন তাকে বলা হয় আবেদ। যার গোলামি করা হয় তাকে বলে মাহবুদ। যার মাধ্যমে যেই জিনিস পদ্ধতির মাধ্যমে গোলামি করা হয়, ওই পদ্ধতির নাম হলো ইবাদত। তাহলে আমরা নামাজ পড়তেছি, নামাজ হলো ইবাদত। কথা বলেন, কারণ আমরা নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করতেছি, ঠিক না? নামাজ হলো ইবাদত, আমরা হইলাম আবেদ, আল্লাহ হলেন। কথা হয় না তো? আমরা হলাম আবেদ, আল্লাহ মাহবুদ। নামাজ পড়ে আল্লাহর গোলামি করতেছি। এখন যেই বান্দা আজান শুনেছে কিন্তু নামাজ পড়ে নাই, এই যে নামাজ পড়লো না, কার কথায়? শয়তানের কথায়। তাইলে সে মাহবুদ আল্লাহকে বানাইল না, শয়তানকে বানাইল। দেখছেন, কথা কয় না, কারে বানাইল? আবেদ তো সেই মানুষটা যে গোলাম, গোলামের নিজস্ব কোনো অস্তিত্ব থাকার কথা না। আপনাদের এই যুগে এখন বুঝবেন না, একটা সময় দাস দাসীর প্রচলন ছিল। দাস দাসী কেমন? মালিক টাকা দিয়ে মানুষ কিনে আনতো, ওর নিজস্ব কোনো অস্তিত্ব ছিল না। ইনকাম করলে মালিক পাবে, ইনকাম করলে কে পাবে? মালিক পাবে। যা কাজ করবে সব মালিকের লাভ, ওর কোনো লাভ নাই, নিজস্ব কোনো ইচ্ছা শক্তিও নেই। মালিক যদি বলে দাঁড়ায় থাকো তো দাঁড়ায় থাকবে, মালিক যদি বলেন বসো তো বসে থাকবে, মালিক যদি বলেন হাঁটো তো হাঁটতে থাকবে, মালিক যদি বলেন এই কাজ করো তো কাজ করতে থাকবে। এখন বলবেন যদিও দাস দাসীর প্রচলন নাই, কিন্তু এই যুগে কর্মচারীর প্রচলন আসেনি?
আপনি দোকানে একজন কর্মচারী রাখছেন, 8,000 টাকা মাত্র বেতন দেন। এই ছোট্ট কর্মচারীটা আপনার জন্য দোকানে কাজ করে। এর একদিন বললেন চা নিয়ে আয়, প্রত্যেক দিন 40 কাপ চা আনে ছেলেটা, আছে না? কারণ যত কাস্টমার আসে সবাই এক কাপ চা খাওয়াইতে হয়। কথা বলে না তো লোকগুলো। যে মানুষটা একটা ফ্রিজ কিনবে, আপনি ফ্রিজ বেচে তো 5,000 টাকা লাভ করছেন, চিন্তা করেন এক কাপ চা খাওয়াই দেয়, যদি আরেকদিন আরেক কিছু লাগে চলে আসবে। পাঠাইছেন কারে? ওই কর্মচারীটারে। চা চা নিয়ে আবার একদিন পাঠাইলেন একটু মজো নিয়ে আয়। মাঝে মাঝে এটা কই আবার 7 আপ, 8 কোকা কোলা, ফান্টা কিনে আনতে পাঠায়েন না, এটা ইয়াহুদি গরু পণ্য। আসতে কইলো কেন? জোরে বলেন। এটা আমাগর টাকা দিয়ে কিনা আমাগর এই টাকার লাভ দিয়া আমাগর জন্য অস্ত্র কিনা আমাগর এগুলি করতেছে। এটা বুঝলে ভালো, না বুঝলে তোমার কপাল পোড়া। ঠিক না? ঠিক বলো। মুসলিম জাতি ছিল গোটা বিশ্বের মধ্যে সব থেকে হুঁশিয়ার জাতি, সব থেকে বুদ্ধিমান জাতি। আর এখন আমরা গোটা জাতির মধ্যে সব থেকে মূর্খ জাতি। কাফিরগুলো আমাদের মাথার উপরে বসা বসা লবণ নাই খায়, বড় বড়ই খায়। ঠিক না? ঠিক বলো। তো স্বাধীনতার 44, 54, 55 বছর হয়ে গেল। এই দেশটাকে যারা শাসন করছে, শাসনের নামে বারবার করে জুলুম আর নির্যাতন আর অত্যাচার করছে। ঠিক কিনা করে বলো। এরা শুধু অত্যাচারই করে যাচ্ছে তোমার আমার প্রতি। খালি আমরা বারবার নির্বাচন আসলে পরে সিলমারি গিয়া, মাশাআল্লাহ সিলমারি এক একজন ক্ষমতায় বসে, যা করেই ক্ষমতায় বসে এই দেখে এই কথা কয় না, লাইট যা করে করুক গা, বেটার ভাইরাসে ধরছে, এটারে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন। লাইটের লোককে একজন দাঁড়ায় সচেতন কেউ আছেন, শুধু তার টাচটাই না ছিড়া দেন, তাইলে হয়ে যায়। আছে? হ্যাঁ, বুঝলে ভালো, আবার না বুঝলে বেজাল গড়ায় না। ব্যাস ব্যাস ব্যাস। আরেকটা আছে, দেখেন আবার সব অফ করে দিয়ে না। ঠিক আছে, এবার এদিকে তাকান। মানে শয়তান তো চারিদিকে ঘুরতেছে, বুঝেন নাই? কোন দিক দিয়ে কারে কেমনে ডিস্টার্ব করবে খুঁজে পায় না। খুব অল্প সময় বসেন। ও মাশাআল্লাহ, তো প্রায় 11:20 বেজে গেছে। আচ্ছা, আর 15-20 মিনিট আছেন তো? এই কালা গেঞ্জি কই যায়? কি এক আজিব গরিব লোক আপনাদের এই লোক, এই নোয়াখালী। না 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 না, এত দেরি করা যাবে না। এই তো বুঝছে, ওটা দেরি করা যাবে না, খুব অল্প সময় শেষ করবো। আপনাদের তো আজকে একদিন আর 2 দিন, আমার তো প্রত্যেক দিন, বুঝেন নাই? এবার মাঝে মাঝে 2টা-3টা করে এক জায়গায় শেষ করে আবার এখানে আসা লাগছে। কথা বলেন না আপনারা? আপনারা দাঁড়ায় থাকেন, এখানে যুবকরা দাঁড়ায় থাকেন, কাম নাই, কোনো কাম নাই বাইরে। চেয়ার থাকেন, এই যুবকরা আওয়াজ শুনে আবার এই লোক কই যায় না, এখানে বয়ে থাকলে যাওয়া লাগবে না। এই স্টেজ উঠাবো। আল্লাহ, কি বললাম? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা তো। কে কইল? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা মনে থাকে জানো। আমরা এই দেশটাকে বারবার করে ভোট দিয়ে খালি এক একজনের ক্ষমতায় বসাই, মাশাআল্লাহ, আর জাগরেই বসাই, এরাই খালি বসা। মানে এটা দস্তরখান পাইছে আর কি বাংলাদেশটা। বাংলাদেশটা কি দস্তরখান? যেই আসে ডাইনিং টেবিল আর কি, আইসেই কোনো কথা নাই। ড্রয়িং রুমের অবস্থা কি খবর নাই, ডাইনিং রুমের অবস্থা কি খবর নাই, বেডরুম আছে না নাই খবর নাই, সুকেজ আলমারি আসেনি খবর নাই। যা রান্না পায় আইসা তাই খাওয়া শুরু করে। আচ্ছা ভাই, খাইতে অসুবিধা নেই, খাই শুধু ভালো, পাতিলাটাও লয়ে জায়গা। কথা বল না তো? দেখেন না, পদ্মা সেতু একটা করে 3-4 টাকা খাইছে, হুজুররা খাইছে, আপনারা মনে করলেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা। হ্যাঁ, হেগর দাড়ি ছিল, হেগর মধ্যে কয়েকজনের দাড়ি আছিল, তবে এই দাড়ি কিন্তু ইবাদতের দাড়ি না, ওইটা রাজনীতির দাড়ি। কির দাড়ি? দেখেন না, এই জন্য যখন বিপদে পড়ছে তো সফা হয়ে গেছে, দাড়ি কি হয়ে গেছে? মাথার
সাদা চুল দেখলাম মাশাআল্লাহ রং লেগে কালো হয়ে গিয়েছে। এবার তিনি প্যান্ট আর শার্ট খুলে লুঙ্গি পরেছেন, এরপরে মাছের টলারে উঠেছেন বাঁচার জন্যে। তো রব বলেন তুই বাঁচতে পারবি না, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, মাছের টলারে উঠলেও ধরা হয়ে যাবি। আল্লাহ তার এটা কয় নাই, কিন্তু আল্লাহ বলছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা, ভেজাল লাগায় দিলে কলা পাতার উপরে ফালায়া ঘুম পাড়ায়া ধরা খাওয়াই দেয়। কি বুঝেন আপনারা? আল্লাহর ক্ষমতা নাই মোটেও না। 5 বছরের জন্য দেশটারে পাইয়া, আরে বাবা ধরাকে সরা জ্ঞান মনে করেন না। আপনি মনে করতেছেন বিশাল কিছু পাওয়ার পেয়ে গেছি, কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই তুমি। আমি তো আমার দিকে তাকায় দেখতেছি, 2021 সালে মনে করছিলাম চেয়ারম্যান হয়ে গেছি গা, ব্যবসা বায় পড়ছিল, তাকায় দিকে মারে মা 4.5 বছর শেষ। কত বছর? আসিয়ার মাত্র 7। আসি এখনো পালাই নাই মাশাআল্লাহ, আসি এখনো, কারণ যারা পালাইছে এরা তো কিছু গা এখনো আসি, চেয়ারম্যান অবস্থায় আসি মিয়া। আর তো 6 মাস, এই 6 মাস জনগণ রাখবে কিনা, আমি থাকতে পারবো কিনা, দুনিয়ায় বাঁচবো কিনা, সরকার রাখবে কিনা, তাও তো বলা যায় না। এই তো ক্ষমতা, ক্ষমতা তো এই কথা বলেন না। হ্যাঁ, এই ক্ষমতাটাকে যদি তুমি তোমার জাতির খেদমতের নিয়তে করো, এই ক্ষমতা যদি তোমার দেশের উন্নয়নের জন্য করো, তাহলে নিজের পেটে কিছু ঢুকাইতে পারবা না, জনগণকে কিছু দিতে পারবা। আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে বলি, নিজে কিছু খুব করতে পারি নাই, কিন্তু জনগণরে মাশাআল্লাহ কিছু দিতে পেরেছি, আল্লাহ শুকর। নিজের অবস্থা আগের তুলনায় আরো খারাপ হয়েছে, কারণ আগে তো মাশাআল্লাহ আপনা করে এনে চিল্লাইলে বিল্লাইলে যা টাকা পয়সা দিতেন, আমার তো খরচ আছিল না মাশাআল্লাহ, কিন্তু এখন তো খরচ বাড়ছে, খালি এলাকায় নিয়ে ঢালতে হয়। কে হয় এখন অনেকে বলবেন চেয়ারম্যান করে টাকা মানুষের কামায়, আপনি খরচ করে কেন? এটা কারণ হলো আমি হিসাব নিকাশ করে দেখছি, হালাল উপায়ে চেয়ারম্যানে দিয়ে টাকা কামাই করার সুযোগ নাই। সরকার আমার বেতন দেয় 10,000 টাকা। কত কথা, তাও 10,000 পুরো সরকার দেয় না, সরকার নিজে দেয় 4,500। কত? 4,500। আর বলছে বাকিটা চাইলে ইউনিয়ন পরিষদের ইনকাম থাকলে নিতে পারে। তো আমি চিন্তা করলাম 10,000 করে বেতন হইলে টোটাল 5 বছরে 5 বরং 60 মাস কয় লাখ টাকা বেতন পাইলাম? দেখছেন এতক্ষণ লাগে বলে হিসাব মিলে 1000 কোটি টাকার হিসাব মিলে বিদেশ পাচার করে এলাম, তখন হিসাব খুব মিলে। আর 10,000 টাকা কইছি তো হিসাব মিলে না। না কত? 6 লাখ টাকা বেতন পাওয়ার জন্য বুঝি 2.5 কোটি টাকা খরচ করো চেয়ারম্যানিতে। কত খরচ? কত এদেশের চেয়ারম্যান কর খরচ না? 2.5 কোটি। বাবারে বাবা, জায়গা বুঝা 2-4-5 কোটি খরচ করে চেয়ারম্যান সব হয়েছে। সরকার তোমার বেতন দিবে কত? তুমি যে 4 কোটি 5 কোটি খরচ করলা, তখনই তো কাজ জমির কোন সমস্যা, পেশাকটা লাগাই দিয়া এর কাছ থেকে খায় 20,000, ওর কাছ থেকে খায় 15,000। ঠিক না? বেঠিক জোরে বলেন। তখন কম চুরি, চাল চুরি, ধান চুরি, পিয়ার কাবিখা এগুলো চুরি করে খায়। ঠিক না? বেঠিক জোরে বলো। তবে বলবো, আমি আপনাদেরকে বলে যাব, এই দাম চুরি আর ত্রাণ চুরি আর কাবিখা চুরি, রাস্তা চুরি 24-এর আগে চলেছে। এটা 24-এর পরবর্তী বাংলাদেশ। আমার ছাত্র ভাইয়েরা রক্ত দিয়ে বাংলা নতুন করে আবার স্বাধীন করেছে। এই নতুন বাংলাতে কোন চোর আর কোন ডাকাত আর কোন গুন্ডাকে ক্ষমতায় দেখতে চাই না, ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, ইসলামকে দেখতে চাই। কি চোর যাবে না ইসলাম ক্ষমতায় যাবে? হ্যাঁ, ইসলাম ক্ষমতায় যাবে। আমাদের সমস্যাটা কোথায় জানেন? আমাদের সমস্যা হলো, আপনাদের নোয়াখালীতে তো মনে হয় জাহাজ, স্টিমার, ট্রলার একটু কম চলে, ঠিক না? আচ্ছা, লঞ্চ টল দেখছেন তো? আমাদের মাশাআল্লাহ বরিশালে এটা খুব ভালো চলে, এই জন্য আমাদের কয় বরিশালে খেতার গাটি। কিন্তু জানে না যে বরিশালের মানুষের জার্নি জীবনের সব থেকে বাংলাদেশের লাক্সারিয়াস জার্নি। আমাদের যে একটা মাশাআল্লাহ কেবিন আছে,
আমি নগর হারা দুনিয়াতেও তা নাই। যাক, এটা কইলাম না, আপনারা সামনে আবার বিভাগ পাইয়া যাইবেন কোন দিকে কোন জেলায় আছি, বলা যায় না। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন। দেশ কোনোটাই খারাপ না, কোনোটাই, সব জায়গায় কিছু খারাপ কিছু ভালো আছে। আল্লাহ খারাপগুলোকে ভালো বানায় দিক, ভালোদেরকে আরো ভালো বানায় দিক, সেটা বলে না। তো যা বললাম, এই যে জাহাজগুলো বা ট্রলারগুলো দেখবেন, ট্রলারের নিচে যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের সাইলেন্সার যেখান থেকে ধোঁয়া ওঠে, এটা ছাদের উপর দিয়ে লোক কই যায়, আবার নামে কই ভাই, কই নামে? আরে আইন মিয়া, হ্যাঁ আপনার লাগে তো ওয়াজ করতেছি আমি, কই জানেন আমার কাছে? আরে বুঝি না, খালি যুবকরা দৌড়ায়, কি হাসি গরিব লোকে আছে। আল্লাহ, হ্যাঁ, আমি মনে করছিলাম কি আপনারা বুঝি যাইবেন গা, গেলে কথাবার্তা সংক্ষেপ করতে পারতাম, তো জানি নাই, বরং চাইছে আরো লোক বাড়াইছেন। আরে ভাই মিথ্যা কথা কই না, আবার পিছন দিকে তাকায় দেয়, মাথায় টুপি আছে না মিয়া? আল্লাহ, এই সাইলেন্সার এটা কিন্তু প্রচন্ড গরম হয়, ঠিক না? এখন এক বোকায় গিয়ে কি করলো, এই সাইলেন্সারে পিঠটা ঠেকায়া বসছে। ভালো আছে না? পুরা শুরু হয়েছে। সাইলেন্সার গরম না? আরে ভাই এত কিছু বুঝাইতে পারলাম না। আপনাদের মোটর সাইকেল আছে না, যে পোলাপান চালায়, আপনি মোটর সাইকেল ছাড়ছেন হলো সেই ধরেন ফেনীর থেকে বা ওই পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চালায়া মাত্র এসব বাড়িতে বসছেন, এর মধ্যে একজন গিয়া সাইলেন্সারের উপরে জুতা ছাড়াই পাও দিছেন। পায়ের অবস্থা কেমন? পা দিয়েই চিল্লাইতেছে, মরে গেলাম রে, পড়ে গেল রে, শেষ হয়ে গেলাম। একজন বুদ্ধিমান কয়, বেটা পাটা সরা না, তাইলেই তো হয়। কয় না, সরাবো না। সে সাইলেন্সার থেকে পা সরাবে না, কিন্তু পোড়া থেকে বাঁচতে চায়। আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা এমন, গণতন্ত্র থেকে বের হতে পারছে না, কিন্তু সে শান্তি চায়। রাজতন্ত্র থেকে বের হতে পারছে না, সে শান্তি চায়। সমাজতন্ত্রের মধ্যে ডুবে আছে আর সে শান্তি চায়। জাতীয়তাবাদের মধ্যে ডুবে আছে আর সে শান্তি চায়। ধর্মনিরপেক্ষতাবাদের মধ্যে ডুবে আছে আর সে শান্তি চায়। খোদার কসম, ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসে নাই, কোনোদিন আসবে না, আসতে পারে না। বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? তাহলে আমাদের পরিচয়, আমরা রবের গোলাম। আমাদের মালিক মুনিব রবকে আঙ্গুল উঁচা করেছিলেন, বলেন। এই জন্য বান্দার সব সময় কাজ হলো, দায়িত্ব হলো, গোলাম নিজের কথায় চলতে পারে না, গোলাম মালিকের কথায় চলবে। ওই যে কর্মচারীর কথা বলতেছিলাম, কর্মচারীটা সারাদিন দোকানে 40 কাপ 40 বার গিয়ে চা আনে, 50 বার গিয়ে চা আনে, মাঝে মাঝে বাচ্চারা দিয়ে মুজু আনান, মাঝে মাঝে একটু পানি আনতে পাঠায় দেন, আবার বলেন দোকানের মালটা ওখানে রাখ। কর্মচারী যদি আপনার দিকে তাকায় বলে, মালিক আপনি সারাক্ষণ শুধু চেয়ারের মধ্যে বসে বসে হুকুম করেন, প্রত্যেকদিন 40 বার 50 বার আপনারে চা খাওয়াই, একবারে চা আপনি এই না খান, চাকরি থাকবো নি? কেন চাকরি থাকবে না? কারণ হলো তুই বেটা কর্মচারী, তোর দায়িত্ব হলো আমি মালিক তোকে মাস শেষে বেতন দেই, বেতন পে করি, 1 টাকাও তোর বাকি রাখি না। তোর দায়িত্ব হলো আমি যা হুকুম করব তা পালন করবি। আবার আল্লাহ বলেন, গোলাম ওই যে দোকানের মধ্যে কর্মচারী রাখছো, ওর প্রতি তোর কোনো অবদান নাই, ওকে বানাইছি আমি আল্লাহ, ওরে লালন পালন করেছে আমি আল্লাহ, ওর শরীরে শক্তি দিলাম আমি আল্লাহ। তুই শুধু মাস শেষে ওরে মাত্র 10,000 টাকা বেতন দিয়া সারাটা দিন কাটার মতো করে খাটাও, কিন্তু গোলাম আমি আল্লাহ তোরে চমৎকার করে বানাইলাম, তোরে হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম। আমি আল্লাহ কুদরতি ভাবে নিজের হাত দিয়ে তোর চেহারাটারে বানাইলাম, কত সুন্দর করে কপাল বানাইলাম, কত সুন্দর করে তোর চোখটারে বানাইলাম, কত সুন্দর করে তোর মুখ বানাইলাম, কত সুন্দর করে তোর নাকটারে সেটিং করে দিলাম। এরপরে তুই যখন জন্মগ্রহণ করেছ, ছোট্ট বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাটার দুনিয়ায় এমন খাবার দরকার, এই বাচ্চাটার পাকস্থলী যেমন তেমন তার খাবার দরকার। দেখেন তো আমার আল্লাহ তাআলা আমার মায়ের কাছে তেমন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জমিনে আসলাম,
রব বলেন গোলাম রে, আমি তোর জন্য খানা রেডি করে দিয়েছি। আপনি দেখবেন বাচ্চা ডেলিভারি হওয়ার ঘন্টা 2 ঘন্টা আগেও কোনো মায়ের স্তনে দুধ আসে না, কিন্তু রব বলেন গোলাম রে, তুই জমিনে আসার সাথে সাথে তোর জন্য মায়ের কাছে খাবার দিয়ে দিলাম। মা তোরে কোলে নিয়া শান্তি পায়, ডেলিভারির কষ্টটা মা ভুলে যায়। এবার তোর মুখটা মায়ের বুকের সাথে ঠেকায় দেয়, তুই টেনে টেনে দুধ পান করো। এমন চমৎকার খাবার তোরে দিলাম, বেশি ঠান্ডা না, বেশি গরম না, বেশি নরম না, বেশি শক্ত না, বেশি পাতলা না, বেশি ঘন না। তোর পাকস্থলীর জন্য যেই খাবার দরকার, আমি আল্লাহ তোর জন্য সেই খাবারের ব্যবস্থা করে দিলাম। দেখেন তো, এই বাচ্চার যে খাবার দরকার, এই খাবার যদি মায়ের স্তনে না থাকতো, তাইলে দুনিয়ার এমন কোন শক্তি ছিল না বাচ্চারে বাঁচায় রাখবে। কারণ ছোট্ট বাচ্চা জমিনে আসার পরে ডাক্তাররাও বলে 6 মাস ধরে বাচ্চাকে পানি পর্যন্ত খাওয়াবেন না, শুধু মায়ের বুকের দুধ খাওয়াবেন। কেন বলে? কারণ ছোট্ট বাচ্চা যদি দুনিয়া আসতো, মায়ের স্তনে যদি খাবার না থাকতো, এই বাচ্চাটার মুখের থেকে লালা নিয়ে ল্যাবে টেস্ট করার জন্য যাওয়া লাগতো। এত ভালো মেশিন কই পাবেন বাবা? বলে সোনাইমুড়িতে পাওয়া যায় না, সেনবাগেও পাওয়া যায় না, ওই বাবা বলে লাকসামেও পাওয়া যায় না, কুমিল্লা জেলাতেও পাওয়া যায় না, ফেনীতেও খুঁজে পাওয়া যায় না। ঢাকায় চলে যাও, এই ল্যাব নিয়ে ঢাকায় চলে গেল, ল্যাবে টেস্ট করে দেওয়া হলো, জিব্বার লালা দিয়ে বোঝা যায় তার পাকস্থলীর ধরনটা এমন, সুতরাং খাবারটা এমন হবে। এইবার খানাটা যেই মেনু তারা দিয়েছে, সেই মেনু অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ে গিয়া যেখানে খাদ্য বানানো হয় সেখান থেকে অর্ডার দিয়ে তারপরে আনা লাগতো। বাবাজি বলেন তো, এতদিনে বাচ্চা বাঁচত না কবরে যাইত? রব কই গোলাম, তুই তো টের পাও না আমি তোর জন্য কত নিয়ামত সাজায় রাখছি। তোর মায়ের স্তনে তোর জন্য খাবার রাখছি, তুই মায়ের খাবারটা সুন্দর করে খাও। আবার দেখো, জন্মগত ভাবে আল্লাহ তাআলা মুখের মধ্যে দাঁত দেন নাই। কেন দাঁত দেন নাই? রব বলেন, যদি মুখের মধ্যে দাঁত থাকে তাইলে শক্ত খাবার খাইতে যাইবা, শক্ত খাবার তোমার পাকস্থলীতে হজম হবে না। এই জন্য আমি তোমার দাঁত দেই নাই, শুধু মারি দিলাম। আস্তে 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 করে বড় হও, একটু একটু করে 1টা 2টা দাঁত হয়। কেন দাঁত দিলাম? বান্দা, এখন তুমি শক্ত জিনিস চাবায়া খাইতে পারবা না, তবে একটু খিচুড়ি রান্না করে দিলে চাবায়া খাইতে পারো, একটু হালকা বিস্কুটের গুঁড়া দিলে চাবায়া খাইতে পারো, রুটির হালকা টুকরা একটু চাবায়া দিলে চাবায়া খাইতে পারো। একটু একটু করে দাঁত আমি আরো বড় বানাইলাম। কেন বানাইলাম? আগের তুলনায় পাকস্থলীটা এখন আরেকটু বড় হয়েছে।